আল্লাহর কাছে এত সম্মানিত, যারা মুমিন হবে তাদের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যাবে। মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর জিম্মাদারিতে নিয়ে যায়। যারা মুমিন তাদেরকে সাহায্য করা আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। আল্লাহ নিজে বলছেন, وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। যারা মুমিন তাদেরকে সাহায্য করা আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। শুধু তা না, আল্লাহ বলেন মুমিন যত বড় বিপদে পড়ুক তাকে সাহায্য করার এবং বিপদ থেকে মুক্তি দেওয়ার অগ্রিম ঘোষণা আল্লাহ আগেই ঘোষণা দিয়ে রাখেন। আল্লাহ বলেন, وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ। এমনি ভাবে মুমিনদেরকে উদ্ধার করব। এমনি ভাবে কথাটা বললেই প্রশ্ন জাগে, কেমনি ভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেমনি ভাবে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে চার অন্ধকারের ভিতর থেকে আমি আল্লাহ মাছের পেটের ভিতর থেকে, এই বিজ্ঞানের যুগেও মাছের পেটের ভিতরে কোন মানুষ চলে গেলে সুস্থভাবে 40 দিন পরে বের হয়ে আসতে পারে, এই বিজ্ঞানের যুগে ওটা মানবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চারটা অন্ধকারের ভিতর থেকে 40 দিন পরে সুস্থভাবে ইউনূস আলাইহিস সালামকে যেমনি ভাবে বের করে এনেছেন। ও মুমিন, তোমরা যতই বিপদের সম্মুখীন হও না কেন, এমনি ভাবে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত মুমিনকে উদ্ধার করার অগ্রিম ঘোষণা দিলাম। শুধু তা না, আল্লাহ আরো বলেন, وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُؤْمِنِينَ। وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا। নিরাশ হইও না, ঘাবড়াইও না, চিন্তিত হইও না। সব জায়গায় তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। কি হও? আর তো এখন সারা বিশ্বে এখন মুমিনরা মাইর খেতেছে, আর আল্লাহ বলছেন সব জায়গায় বিজয়ী হবে। কথা আর কাজের কোন মিল নাই। আল্লাহর ওয়াদা ঠিক, মুমিন হওয়ার শর্তের মধ্যে আমাদের দোষ আছে। যেরকম ঠিক না, ঠিক না? আফগানিস্তানে যখন রাশিয়ানরা ঢুকছে, রাশিয়ায় এক সময় ইসলামের প্রাণ কেন্দ্র ছিল। ইমাম বুখারীর বাড়ি হল রাশিয়া। ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি, বিরাট বড় আলেম ফকি, ওনার বাড়ি রাশিয়া। প্রসিদ্ধ চার তরিকার একজন নকশবন্দিয়া তরিকার প্রতিষ্ঠাতা খাজা বাহাউদ্দিন নকশবন্দ, ওনার এখনো মাজার আছে রাশিয়া। বড় বড় উলামায়ে কেরামের বাড়ি ছিল রাশিয়া। রাশিয়া কি পরিমাণ আলেম ছিল, লেনিন তার দি ইসলাম বইয়ের মধ্যে লেখে যে মাত্র 3 বছরে আমি 50,000 আলেম রাশিয়ায় জমা করছি। কয় হাজার? আর তো জোরে কম। 50,000 আলেম জবাই করছে 3 বছর। লেনিন তার ইসলাম
ইসলাম বইয়ের মধ্যে লেখে। এবার চিন্তা করেন, 50,000 আলেম যদি কেটে থাকে, জবাই করে থাকে, আর মাত্র যে সমস্ত উলামায়ে কেরামকে জবাই করা হয়েছে তাদের তুলনায় আমরা হেদের ভাইয়ের দুলা সমান না। বড় বড় আলেম কেন? যুগ যুগের ইতিহাস, ইসলামকে যদি বিদায় করতে হয় তাহলে আলেম ওলামাকে বিদায় করতে হবে। যতদিন আলেম ওলামা থাকবে, খাওয়ার ভাগ আর না ভাগ ইসলাম ধরে রাখবে। আলেম ওলামা যদি না থাকে পৃথিবীতে ইসলামও থাকবে। আর একটু ধরে কন্যা, এই জন্য যুগে যুগে ওলামায়ে কেরাম হলো ইহুদি খ্রিস্টানদের টার্গেট। বিভিন্ন ভাবে তারা চায় আলেম ওলামা শেষ করতে পারলো, কারণ যতদিন আলেম থাকবে ততদিন দিন থাকবে, দিনই শিক্ষা থাকবে। আর দিনই শিক্ষা যদি থাকে আল্লাহর পরিচয় বাকি থাকবে। যেদিন আলেম ওলামা থাকবে না, দিন থাকবে না, পৃথিবীর মানুষেরা আল্লাহও চিনবে না। আর তো করে কন্যা, আল্লাহ ভুলে যাবে। আর আল্লাহ যখন ভুলে যাবে তখন সে নিজের মর্যাদাও ভুলে যায়। আল্লাহ তো চিনেই না, নিজেও চিনে না। তখন দেখা যায় মানুষ হইয়া মূর্তির সামনে মাথা নয়, মানুষ হইয়া বৃক্ষের সামনে মাথা নত করে, মানুষ হইয়া সে হাতুর সামনে মাথা নোয়ায়, এমনকি লিঙ্গ পূজার মধ্যে পর্যন্ত লিপ্ত হয়। কবরের সামনে গিয়ে মাথা নোয়ায়, ফির সব দেখলে এমনি আল্লাহ রহমতে আল্লাহ আকবার করে পড়ে যায়। আসেনি বাংলাদেশ আরো ধরে বোকা না। অথচ মানুষ জানে না এটা কোরআন যদি তার ভিতরে থাকে, দিন যদি তার ভিতরে থাকে, তাহলে সে এই কথা বুঝবে যে মানুষের মর্যাদা আল্লাহর পরে। মানুষ সম্মান দেখাবার জন্য মাথা নত করলে আল্লাহর সামনে করবে। আল্লাহ ছাড়া এই পৃথিবীর কারো সামনে মানুষ সম্মান দেখাবার জন্য মাথা নত করতে পারে না। আর দুপুরে কন্যা ঠিক নেই, কারণ সে যার সামনে মাথা নোয়াই বই তো শুরু শুরু সামনে মাথা নোয়ানির কোন অর্থ, আর দুপুরে কন্যা অর্থ নাই। ফেরাউন কইতাম নি, ফেরাউন আর তার একটা বাল্য বন্ধু, ওইটার নাম হামান। এই দুইটা বাড়ির থেকে গুসা করে একবারই এক দোকানে গিয়ে কর্মচারী হয়েছে, এরপরে কবরস্থানে গিয়ে চাকরি পাইছে। লাস্টটা মানে দেশে এসে কলেরা, মানুষ বেশি মরা আরম্ভ হয়েছে, এরা ভিজিট বাড়ি গেছে। এখন আস্তে আস্তে পয়সা জমাইয়া মোটামুটি ধনী হয়েছে, নেতৃত্ব কিছু আবার যোগ্যতা আছে। এমনি এমনি দুনুরা প্রেসিডেন্ট, একটা প্রেসিডেন্ট, একটা প্রধানমন্ত্রী হয়েছে। তো প্রেসিডেন্ট প্রধান দিয়ে ফেরাউন কয়, বন্ধু আসলাম তো সাধারণ, ওই দোকানের আমরা কর্মচারী ছিলাম, তরমুজ বেচতাম, এরপরে গেলাম কবরস্থানে, সেখান থেকে আস্তে আস্তে প্রেসিডেন্ট হইলাম। আর কি বাকি আছে বন্ধু, কত দিকে? বন্ধু একটা জিনিসই বাকি আছে, তুই এখন ক্ষুধা দাবি কর। কারণ কই এটা দেশের জনগণ মানবে না, কারণ ক্ষুধা দাবি করার জিনিস না, দাবি করলেই হয় না, কিছু কোয়ালিটি থাকতে হবে। বলেন ঠিক না? ঠিক না? এখন দাবি করলেই বলবে আমি আল্লাহ। দাবি করার সাথে সাথে তার কিছু কোয়ালিটি, কিছু সিবত থাকতে হবে। সুতরাং ফেরাউন কয় এটা দেশের জনগণ আমাকে ক্ষুধা মেনে নিবে না। তখন হামান বুঝায় কেমনে মানুষ লাগে এই ব্যবস্থা আমি করে দিব, তোমার ক্ষুধা মানবো আরো বাপ ডাকবো। ও কেমনে? যত দিনই শিক্ষা আছে বর্তমানে সবগুলো বন্ধ করে দিতে হবে 100 বছরের জন্য। কত বছর? আর কান দেওয়া যাবে না। তখন দেখা যাবে মানুষ আর পশুর মধ্যে কোনো ব্যবধান থাকবে না। তুমি যা বলবে তাই মানবে। তোমার মধ্যে যে কোয়ালিটি নাই এটাও মানুষে বুঝবে না। আর তো ধরে কর না, আর তো ধরে কর না, ঠিক নেই? ফেরাউনে তাই করলো। কইয়া 100 বছর হয়,
আপনি আল্লাহ রাউলে খেলা হইতো। কিন্তু একজন মহিলা হাদিস শরীফের মধ্যে আসছে, তাকে মা শাতা বলে উল্লেখ করা হয়েছে, তার স্বামীর নাম হলো হিজকিল। এই দুইজন ঈমান এনেছে, 100 বছর পর্যন্ত লুকায় রেখেছে। মূসা আলাইহিস সালাম যখন দাওয়াতের কাজ শুরু করলেন, আর তাদের দাওয়াতের মাধ্যমে যাদের ভিতরে আল্লাহর পরিচয় গেল, ধর্মীয় জ্ঞান গেছে, ওহীর জ্ঞান গেছে, তখন তারা বুঝিলেছে ফেরাউন আমার খোদা হতে পারে না। আপনাদের কন্যা 100 সংক্ষেপ বলি, 100 বছর পর্যন্ত তারা লুকায় রাখছে লা ইলাহা ইল্লাল্লাহ। ঘটনা ক্রমে একদিন ওই মা শাতার জবান দিয়ে বের হয়ে আসছে যে আল্লাহ, তোমাকে যারা লা শরীক মানে না তারা ধ্বংস হোক। এই কথাটা তার ফেরাউনের মেয়ে শুনিলেছে। ধরে গিয়ে বাপু, আমার যে চুল আশ্রয় দেয়, এই বেদি হয় আল্লাহরে যারা মানে না তারা ধ্বংস হইতো। আমি জিজ্ঞেছি আমার আব্বার কথা কও না, এটা বেদি হয় না, তোমার আব্বা এবং আমরা সকলের আল্লাহ যিনি, ওনার কথা বলছি। তো আপনি ছাড়া কি আরো আল্লাহ আছে? ফেরাউন এই মহিলার ডেকে আনছে, আইনা বলে তুমি নাকি আমার খোদা মানো না? না, খোদা হওয়ার কোন কোয়ালিটি তোমার কাছে নাই। যেরকম ঠিক নেই, খোদা হওয়ার মতো কোন যোগ্যতা নাই, তোমাকে খোদা মানবো কেমনে? কথা হলে আমাকে খোদা মানবি না, নির্যাতন করা হবে। নির্যাতনের হুমকি দিও না, মৃত্যুর হুমকি দিও না। মুমিন তার নাম যার ভিতরে ঈমান নূর ঢুকেছে, সে আল্লাহ ছাড়া কারো চোখ রাঙালে ভয় পায় না, পৃথিবীর কারো সামনে মাথা নত করতে জানে না। তাহলে তোমার দুইটা বুড়ি আছে, জবাই করিলেন। এর মধ্যে একটা মেয়ে দুধ পান করে, দুধের বাচ্চা, বড় মেয়েটাকে জবাই করছে তার সামনে। জবাই করে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিছে। অর্ডার দিল জল্লাদকে জবাই করো, ফেলে দাও। দেখি কেমনে মানে না, ফেলে দেওয়া হয়েছে। এখন ডাক দেওয়া হয়, একটা বাচ্চা জবাই করছি, 2 নম্বরে দুধের বাচ্চাও জবাই করা হবে, এখনো সময় আছে, তোকে সময় দিলাম। ওই মহিলা শুধু আমাকে কেন, আমার সামনে একটা করে তাম পৃথিবীর মানুষগুলো যদি জবাই করা হয়, আল্লাহর কসম করে বলি একটি মুহূর্তের জন্য কোনদিন ঈমান হারা হব না। সকল কিছুর চাইতে আল্লাহকে ভালোবাসে। দুধের বাচ্চাকে আনা হইল, জবাই করার নির্দেশ দেওয়া। জবাই করে যখন অগ্নিকুণ্ডের মধ্যে এই শিশু বাচ্চাকে, দুধের বাচ্চাকে ফেলে দেওয়া হয়, মা চটপটি আরম্ভ হবে, এটা স্বাভাবিক। প্রভু টাকা দেখো, তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য, তোমার জন্য আমার দুধের বাচ্চা সহ জবাই করা হলো, আমিও প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত আছি, তথাপি আল্লাহ তোমাকে ছাড়তে পারবো না। মেয়ের অস্থিরতা দিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দুধের বাচ্চার জবান খুলে দিয়েছে। বাচ্চা ডাক দিয়ে বলে, ইয়া উম্মা, হে আম্মা জান, ইসবিরি ফা ইন্নাকি আলাল হাক্কি, মাগো আপনি হকের উপরে আছেন, ধৈর্য ধারণ করেন। আপনি যেই দাবি করতেছেন সেটাই হলো সঠিক। ও গাওরা, আগুনে জবাই করে দেখেন, আগুনে পড়তে দেরি হবে, আল্লাহর কসম আল্লাহ তরি জান্নাতে যেতে দেরি হবে না। আগুনে জবাই পড়ে। হাদিস শরীফের মধ্যে আসছে, 4টা বাচ্চা অপ্রাপ্ত বয়সে কথা বলছেন, এর মধ্যে এই এক বাচ্চা। এই দৃশ্য দেখে আসিয়া বলেন, তোমার জুলুমের চূড়ান্ত সীমানা এসে গেছে। একটি মার সামনে 2
2টা দুধের বাচ্চা জবাই করেছ, তাকেও তুমি জবাই করেছ। তুমি যে জালেম কোনো সন্দেহ নাই, আমার ভিতরও ইমানের নূর উদয় হয়ে গেল। আমিও পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউন কয় এই মেয়ের লাগান যেমন তোর মাথা খারাপ হয়ে নাকি? আমার মাথা খুব ঠিক আছে। তাহলে তুমি আমার খোদা মানো না কেন? ও খোদা হওয়ার কোয়ালিটি তোমার মধ্যে নাই। তুমি যদি খোদা হইতা তোমার চামড়ারা একটু সুন্দর করলা না কেন? এই কালা কেনে এমনি তার মা বাপকে দেখায় এনেছে। তোমাদের মেয়ে আসিয়াকে বোঝাও, সময় আছে, বোঝাও, এখনো সময় আছে। আসিয়ার মা বাপ এসেছে, মাগো কওমে আমালেকার মধ্যে তোর চাইতে সম্মানিত মহিলার কেউ নাই। ও মা, ফেরাউন হইল খোদা, তুই খুদি, তুইও তো কম না, খুদার বউ খুদি, তোর তো সম্মান কম না। আসিয়া ডাক দিয়ে বলে, ও মা এবং আব্বা, তোমাদের জামাই, তোমাদের দামান, সে যদি খুদা হয়ে থাকে বলো আমাকে একটা তাজ মুকুট বানায় দেওয়ার জন্য, যার সামনে হবে সূর্য, পিছনে থাকবে চন্দ্র, মাঝখানে থাকবে তারকা। এই তারকারাজি দিয়া, চন্দ্র সূর্য দিয়া সাজাইয়া একটা মুকুট বানায় দেওয়ার জন্য বলো। ওই জানি হাতিটা কি পারবো, না পারলে খুদা হইল কেমনে? যেরকম ঠিক কিনা আল্লাহ পারবনি, বহুত ঘটনা, এগুলা করার টাইম নাই ভাইরা আমার। আল্লাহ এতটুকু বলছেন কোরআনে, কিছু করতে হইলে খালি কইলি হয়ে যায়। আরো দূরে কন, কোন বললেই পায়া কোন হয়ে যায়, ঠিক কিনা? তোমাদের দামান আল্লাহ যদি হয়ে থাকে কেন গো কি তাজ বানাতে পারবে না? যাই হোক, ফেরাউন আসিয়াকে নির্যাতন করলো, ইমান হারা হলো না। সুতরাং আলেম ওলামা যদি থাকে, হামলা আসলো, নবীজি ব্যক্তিগতভাবে কোন দোষী নয়। মক্কার বেঈমান কাফেররা আল্লাহর নবীকে কোনদিন দোষী বলে নাই। মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ সাদেক, মুহাম্মদের চরিত্রের মধ্যে কোনো দোষ নাই। তাহলে মুহাম্মদকে মারবে কেন? মুহাম্মদ না মারলে আল্লাহর কোরআন বন্ধ হয় না। তাহলে কোরআনকে বন্ধ করতে হইলে মুহাম্মদকে বন্ধ করতে হইব। কিন্তু আল্লাহ সুস্পষ্ট জানাই দিচ্ছেন, তারা কোরআন বন্ধ করতে গিয়ে আপনার সাথে দুশ্মনী না। আল্লাহ কোরআনে বলে, আপনার সাথে এদের দুশ্মনী না, দুশ্মনীটা আমার সাথে। আরো যেরকম ঠিক খেলা সবাই আত্মনের টাইম নেই। এখন শুধু খালি বলিলেন সংক্ষেপে যে আপনার সাথে তাদের দুশ্মনী না, দুশ্মনীটা হলো আমার সাথে। অতএব আপনি আমার কোরআন করেন কেন? তাই তারা আপনাকে মারে, আপনাকে মারবে। আমি আল্লাহ অঙ্গীকার করলাম, আপনাকে সেভ করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। কোন কাফের আপনাকে শহীদ করতে পারবে না। আর আমার কোরআন বন্ধ করতে পারতো না। আমি চ্যালেঞ্জ গ্রহণ করে নিছি, হয়ে দেন কেমনে বন্ধ করে দেখিলি কেমন ঠিক নেই। আল্লাহ রসুল আমাদের শেষ দেয়, আবু জাহল করে এই সুযোগ যায় গাঢ় ফাড়া দাদর আর সাইতে সাইতে মুড়ি যাই। ইমাম বাইহাকি দালাইলুন নবুয়তের মধ্যে লেখেন, তখন রসুলের সাজদার এক ভাড়া দিবার লেগে গেছে, 10 হাত দূরে থাকতো আবু জাহলের পাও 1 ইঞ্চিও যায় না, কে জানে। আর জাতাটা ধরে রাখতে লড়েও না, আর চেহারা চূড়া লাল হইয়া চোখ উল্লাইয়া যদি দম বাড়ি যাবো কি ফতরাম করে আতঙ্কিত আস্তে আস্তে
কিরে মারলে না, পাড়া দলে না, পাড়াতে ধরতাম তো গেছতাম। কিন্তু মুহাম্মদের কাছে যাওয়ার আগে মুহাম্মদ আর আমার মাঝে বিরাট বড় একটা অগ্নিকুণ্ড, আগুন দাও দাও করে জ্বলতেছে। যে ভয়াবহ নমুনা দেখছি, আর আমি কেন জানে সামনে বাড়াইতাম পারি না। অন্তত 20-50 জন ধরে রাখলে যে অবস্থা, এই অবস্থা হওয়া অবস্থা আমি আগাইতাম পারি না। এটা বুঝলাম না কি জানে, হাও নিতাম পারি না। আর যে অগ্নিকুণ্ড দেখলাম, এটার কারণ বুঝলাম না। আল্লাহ রসুল বলেন, আবু জাহেল যদি এরপরও আর সামান্য জায়গা অগ্রসর হতো, তাহলে ফেরেশতা তাকে টেনে ছিঁড়ে টুকরা করে ফেলে দিত, আমার কাছে আসতে দিত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনাকে হেফাজত করব, আর আপনি আমার কোরআন পড়বেন, বন্ধ করে লেব পড়ুক। ঠিক নেই, আরো ধরে কন দেখিলেন কেমনি বন্ধ করে। এমনি আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করে বলেন, এরা বন্ধ করতো, এরা মুখের ফু দিয়া আমার কোরআনের লাইট নিবাই লিব। এটা কি এরা মার কেরোসিনের বাতি নিবাই লিত? যেরকম ঠিক নেই। তাদের মা কেরাসিনের বাতি তাদের মুখের ফু দিয়া এরা ইচ্ছা করে লিবাইলে এরা মুখের ফু দিয়া লিবাইলে। আল্লাহ তার কোরআনের আলোকে আরো প্রজ্বলিত করবেন, আরো বাড়াইয়া দিবেন, আরো জ্বালাইবেন। এরা যতই যন্ত্রণা হোক পারবে না। আপনি করেন, আর আপনারা মারতে গেলে আমি আল্লাহ সেভ করবো, আপনারা হেফাজত করবো। আপনি করেন। রসুল এখন কোরআন শরীফ পড়ে, এরা মারতে গেল রসুল রে দেখে না, রসুলকে রসুলকে দেখে না। কিন্তু কোরআন শরীফ পড়া বন্ধ হয় না, কোরআন শরীফ টিভি শোনা যায়। যেমন লক্ষ্য করে দেখে, কোথাও নেই না অসুবিধা হইতেছে, আমি চাইতেছি অসুবিধা হইতো, কোথাও নেই। والشمس وضحاها والقمر إذا تلاها আবু জাহেল তালাহা কম আইতাছে। কাছে গিয়ে যখন আত উপর দিকে উঠেছে, এখন মুহাম্মদ দেখা যায় না, আত আর দেখা হয় না। আর কোরআন শরীফের আওয়াজ শোনা যায়। তো শোনা যায়, ঠিক তো মুহাম্মদও দেখা যায়। তাদের উদ্দেশ্য ছিল কোরআন বন্ধ করা, বন্ধ কর। আর কোরআন বন্ধ করার কারণে রসুলকে মারবে, মা দেখা যায় না, হাতও দেখা হয় না। এখন আবু জাহেল ডাক দেখো, মুহাম্মদ তুমি আমাদের কারো ভাতিজা, কারো ভাই, এই সূত্রে ক্ষমা চাই, মারতাম না, আমারে মাফ করো। কারণ পাথর যে রয়েছি এটা আমার হাত দেখা হয় না, শেষে পাথর তো আমার তালু ধরবো, আমি মম্মু, যেরকম ঠিক নেই। এখন আমার মাফ করে। রসুল বলেন, যাও মাফ করে দিলাম। আইসে আল্লাহ এটা একটা সূরার শানে নজুল করছি। আল্লাহ আয়াত নাযিল করে বলেন,
আল্লাহ বলে আপনি মাফ করলো, আমি মাফ করছি না। এটা কইয়া দেন দুর্বল সত্তার কাছ থেকে কোরআন নাজিল হয়েছে না, নাজিল হয়েছে তানজিলাল আজিজির রহিম, যিনি তার বিরুদ্ধবাদীর কাছ থেকে বদলা গ্রহণ করার মতো ক্ষমতা আল্লাহ। আর তুই যখন আল্লাহ, ওই সময় আল্লাহ জানায়া দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, কোরআন বন্ধ করতে পারবে না, কোরআনের শিক্ষাকে বন্ধ করতে পারবে না। যুগে যুগে আলেম উলামার উপরে হামলা আসবে। এখন হয়তোছে এখনের হামলা লাঠি সুটা দিয়ে নয় বেশি, লাঠি সুটা হালকা। এখনের হামলা হইল তালেবান, এখন হামলা হইল আল কায়দা, এখন হামলা হইল জঙ্গিবাদ, এখনের হামলা হইল জিএমবি। যেরকম ঠিক না ঠিক না? জিএমবি, তালেবান, আল কায়দা কওমি মাদ্রাসার খেতালসি বাদাইয়া খুঁজে। যেরকম ঠিক নেই। অথচ শত শত বৎসর প্রমাণিত এই দেশে সত্যিকার দিন যদি মদিনার ইসলাম যদি শিক্ষা দিয়ে থাকে, তাহলে কওমি মাদ্রাসা এবং দাওয়াতুল তাবলীগের মাধ্যমে এদেশের জনগণ সঠিকভাবে মদিনার ইসলামকে ধরে রেখেছে। এই দেশে একটি কওমি মাদ্রাসা থেকে, খালি শুধু এই দেশের নয়, গোটা ভারতবর্ষে একটি কওমি মাদ্রাসা থেকেও কোন সন্ত্রাসীর জন্ম হয় নাই। আরো দূরে কম ঠিক না? কিন্তু এগুলা কইয়া একটা আতঙ্ক সৃষ্টি করতে চায়, মানে শুধু জাগির না রাখে। সামরা দিতাম না, বন্ধ করে সামরা নিত, সামরা দিত না, সান্দাও দিত না। যেরকম ঠিক কিনে আলিম উলামাকে কলুষিত করতে পারলে আস্তে আস্তে দিন বিদায় হবে। যেরকম ঠিক নেই। কিন্তু ওরা যতই ষড়যন্ত্র করো, কওমি মাদ্রাসার ইতিহাস এটা অত্যন্ত গভীরের এর শিকড়। যেরকম ঠিক কিনা? রাতারাতি সাধারণ মাদ্রাসা বিল্ডিং হয় নাই। এটা এই দেশের উড়ির পয়সা, কদর পয়সা, মুটকি সালের পয়সা, গায়ের পয়সা, 2 টাকা 1 টাকা পয়সা, 1000, 10,000, 5,000, 20,000, এইভাবে দেশের লক্ষ লক্ষ জনগণের টাকার বিনিময় এবং এর ফাউন্ডেশনের নিচে বহু বুজুর্গানে দ্বীনের শেষ ছাত্রের চোখের পানি আছে। আরো যেরকম ঠিক দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠাতা মুহতামিম কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় আলেম, হুজ্জাতুল্লাহিল বালিগা। ওনার কবরের মধ্যে লেখা হুজ্জাতুল্লাহিল বালিগা। আমার মতো লোক ইসলাম আনছি, আমার জন্য দলিল কাসিম নানতুবি যথেষ্ট। কাসিম নানতুবি যখন ইসলাম গ্রহণ করছে, আমি আর লাগে না কিছু। তো কাসিম নানতুবি এত বড় আলেম, কিন্তু দেখলে চিনা যায় না। সামান্য কিছু দাড়ি আর কঙ্কালের মতো বেড়া, সাধারণ পাবলিকের মতো দেখা যায়। এক ইংরেজ স্টেশনে নামছে, তার মালের গাঠটি হইল প্রায় 2-2.5 মন। কুলি তালাশ করে গেছে। কুলি আসনি, কুলি উনি গেছেন, কান্দের মধ্যে একটা গামছা আর শর্ট, অত লম্বা পাঞ্জাবি, শর্ট পাঞ্জাবি, শ্রমিকের মতো আর কি। গিয়া বললো, ভাই আপনি কুলি তালাশ করতেছেন? বলে হ্যাঁ। তো আমি তো কুলিগিরির কাজ করি। 2-2.5 মন ওজনের গাঠটি আপনি কি নিতে পারবেন? কঙ্কালের মতো বেড়া। আমার এমনি কঙ্কালের মতো হইল, বুঝা বইতে আমি শক্ত। 2-3 জনে মিললে বহু কষ্টে ওনার মাথা উঠাই দিছে। 5 রুপিয়া দেওয়া হবে, তখন সময় 5 টাকার দাম আছে, 5 টাকা দেওয়া হবে। এই হিসেবে মাথার গাঠি রয়েছে। গাঠি লিয়া যা বারবার লোকটা, ইংরেজ লোকটা খালি লোক চায়। কঙ্কালের মতো বেটা 2-2.5 মন ওজনের গাঠটি কেমনে নে? হঠাৎ করে উপর দিকে চাইছে, কল্লার দিকে ছায়া
গাঠটি মাথায় লাগে না, উনি আনে গাঠটিও আনে। ইংরেজ বেটা করে এমন আশ্চর্য খাবা কেমনে নেই কিতাবের গাঠটি লাগে হই না, তিনি ঠিকই এমনি করিলে তুমি কোন হো, তুমি কে? কাসিম নানতুবি রহমতুল্লাহ পুরা নাম ডানা হইয়া মই কাসিম হো, এমনি ডাক দেওয়া হয়। কোন কাসিম? দেওবন কা? ইংরেজ বেটাও বুঝিলেছে দেওবন্দের কাসিম। আপনি কেমনে বললেন? দেওবন্দের কাসিম ছাড়া, কাসিম নানবী তুমি ছাড়া এই কেরামতি হতে পারে না যে গাঠটি মাথায় লাগবে না, এমন হতে পারে না আমরা দেশের কাসিম আলী হিরম হবে না, যেরকম ঠিক না ঠিক না? এমনি কাহা আমি দারুণ দেওবন্দের কাসিম, তা আপনি গাঠটি বহন করেন কেন? রাত্রে কুলিগিরির কাজ করেন, হ্যাঁ দিনের বেলা কিতাব পড়াই, এটা কওমি মাদ্রাসা, এটা দেশের জনগণের সাহায্য চলে, ফান্ডে কোনো টাকা নাই, শিক্ষকদেরকে মাসের শেষে কিছু দিতে হবে, ফান্ডে কোনো টাকা নাই, কি করব? তাই দিনের বেলা কিতাব পড়াই, আর রাত্রের বেলা এই শ্রমিকের কুলিগিরি কাজ করি, যা জমা হয় সকালে ফজরের নামাজের সময় মাদ্রাসার ফান্ডে নিয়ে জমা দিই। এই ত্যাগ প্রতিজ্ঞার বিনিময়, কোরবানির বিনিময় এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। যতই ষড়যন্ত্র করা হোক, মাদ্রাসা কওমি মাদ্রাসা নিশ্চিহ্ন করা যাবে না। কিয়ামত পর্যন্ত কওমি মাদ্রাসা থাকবেই থাকবে, বরং যারা ধাক্কা দিবে তাদের শিং ভেঙে চুরমার হবে, আল্লাহর দ্বীন নষ্ট হবে না। আরো তোরা কম ঠিক কিনা? আসুন, বলতেছিলাম লেনিন তার দি ইসলাম বই লেখে, মনে আছেন আপনার? কয়েক আলিম কাটছে 50,000। তারপরে লেনিন মতবাদ রাশিয়া কায়েম করতে সক্ষম হয়েছে। শেষে রাশিয়া আল্লাহ জানাজার নামাজ উচিত, নাউযুবিল্লাহ বলছেন না, এরা আল্লাহর একটা কালবলিক লাশ বানাইয়া আমরা তো ভাই আল্লাহ নাই, তোমরা দেখো আল্লাহ আছে, তো আল্লাহর লাশ বানাইছি নাউযুবিল্লাহ বানাইয়া জানাজা বইলা নদীতে বাসায় দিছি। রাশি আল্লাহ নাই। সেই রাশিয়ানরা আফগানিস্তান ঢুকছিল এই কমিউনিস্ট বাহিনী, ঢুকে আলিম ওলামার বস্তাত বইরা গর্তের মধ্যে জিন্দা খবর দিলায়, মাদ্রাসা চলে রাস্তা শুয়াইয়া উপর দিয়ে ট্রেন ফেলাইয়া দেয়। মসজিদ গুলারে বানিয়েছে টয়লেট, কোরআনের পাতা দিয়া তারা ওই টয়লেট পেপার হিসাবে ব্যবহার করে। আউযুবিল্লাহ বলবেন না। কিছু কিছু মুসলমান যারা ছিল তারা সবাই মায়ের খাইয়া ফারুকে উঠছে, ওইটা কর প্রভু বুঝতে পেরেছে আমাদের ঈমান আমলের দোষের কারণে ওই কাফের বাহিনী আমাদের উপরে চাপাইয়া দিয়েছ। তুমি না বলেছ কোরআন শরীফে তখন জালেম বান্দা চাপাইয়া দিবে যখন আল্লাহর বিধান না মানবে। আল্লাহ কোরআনে বলছে তখন ইবাদ আল্লাহ না, আল্লাহর কিছু জালেম বন্দা আছে, যেমন বুশ, যেরকম কেনা বুশ কার বন্দা? আল্লাহর। ওই এটা জালেম আর কি, যেরকম ঠিক না? এই জালেম সাবাইয়া দেব উলি বাসিন শাদীদ, ইবাদ আল্লাহ না উলি বাসিন শাদীদ। এটার বর্তমান আধুনিক তর্জমা হইল বুশ। তোমরা ফিডাম তুই দাবি করস লা ইলাহা ইল্লাল্লাহ, মাজার শ্রদ্ধা দেশ দাবি করস লা ইলাহা ইল্লাল্লাহ, আবার গিয়া দেখা যায় বাবা দেখলে আপ্পাদা করস লা ইলাহা ইল্লাল্লাহ কস, সন্তান সাজগান আর কেন? যেরকম ঠিক না, ঠিক না? ইমান আমল ঠিক নাই, তাহলে আর তোরে অত খাওয়াই আলাপ কিতা বুঝ দিয়ে হইলাম, যেরকম ঠিক না, ঠিক না? আপনারা বলতে পারেন যে বুঝ দিয়ে কেন লেগে ফিরিত একটা কিচ্ছা কম লাগে, কইতাম
একটা কবিতা পড়ছিলাম, কুকন কুকন ডাক পারি, কুকন মোদের কার বাড়ি, আইরে কুকন করে আয়, দুধ মাখা ভাত কাকে খায়? কেডা খায়? কাকে যদি খায় কুকন রে ডাকে কেন? তাহলে তো হয়তো আছে কুকন কুকন ডাক পারি, কুকন মোদের কার বাড়ি, আইরে কুকন করে আয়, দুধ মাখা ভাত খায়া যা। এটা না কইয়া কাকে খায় কুকন রে ডাকে কেন? আসলে ব্যাপারটা হয়েছে মা দুধ দিয়ে মাখাইছে, কুকন রেখা হইতো, কিন্তু কুকন দরদা বাড়ির গেটের বাইরে গেছে। মা ডাইনে গেলে হ্যাঁ বামে যায়, মা বামে গেলে হ্যাঁ ডাইনে যায়, ধরা দেয় না। কাছে গেলে মানুষ সাক্ষা দেয় না। মানে মা কয় দুধ ভাত খেলে তোর ভালো হইব, ব্রেন ভালো হইব, স্বাস্থ্য বলে। আমার কিটা আমার ধরা দেশ না, শোয়া দেশ না, আমার ইটা মানো তোরা খাওয়াইতাম না, কাউরে খাওয়াইলাম। এখন কুকন কুকন ডাক পারি, কুকন মোদের কার বাড়ি, আইরে কুকন ঘরে আয়, তোর আচরণে তোর দুধ ভাত কাউয়ায় খায়। কুকনে ডাকে কেন? ডাকার অর্থ হইল তুই খাইবার লাগে না, খাওয়ান দা ছিল তোর, তোর আচরণে কাউয়া খাইতেছে। এটা দেখে যদি আমার দ্বারে আস আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আর কাউয়ারে দিতাম না, তোরে দিব। ঠিক তেমনি ভাবে এটার সাথে আমিও একটা কবিতা বানাইছি, কইতাম নি? মুসলমান মুসলমান ডাক পারি, মুসলমান মোদের কার বাড়ি, আইরা মুসলমান করে আয়, ইরাকের তেল বুসে খায়। ইরাকের তেল বুসে খায়, তো বুসে খায় আমরা তখন কে লেগে মুসলমান রে। কইরার কবিতাটা আসল হইল উজ্জ আছে, মাজুব আছে। এটা হইল মুসলমান মুসলমান ডাক পারি, মুসলমান মোদের কার বাড়ি, আরে মুসলমান ইসলামের গোয়ায়, তোমাদের আমলের দোষের কারণে ইরাকের তেল বুসে খায়। তাহলে আমরা তখন কে লেগা ডাকি এখন খাইবার লেগে না? এখনো সুযোগ আছে। আমি আল্লাহ তোমাদের দিয়েছিলাম, কোন কাফেরের দেশে তেল দেই নাই। আমেরিকার মতো মহারাষ্ট্রের মাটির নিচে তেল নাই, রাশিয়ার মাটির নিচে সামান্য কিছু তেল যেখানে আছে, ইমাম বুখারীর বাড়ি যেখানে ছিল এখানে তেল আছে, অন্য জায়গায় তেল নাই। ব্রিটেনের তেল নাই, কানাডার তেল নাই, অস্ট্রেলিয়ার তেল নাই, চীনের তেল নাই, বড় বড় রাষ্ট্রগুলোর তেল নাই, কিন্তু মুসলমানের হাতের নিচে তেল, সৌদি আরবের মরুভূমির মধ্যে মাটির নিচে তেল, ইরাকের তেল, ইরানের তেল, কুয়েতের তেল, এমনকি বাংলাদেশের মাটির নিচে আল্লাহ যা দিয়েছেন মহারাষ্ট্র ভারতের মাটির নিচে তা দেয় নাই। গ্যাসের খনি দিছে, মুখটা দিছে যদিও ভারতে অনেক, নিশ্চয় হলে বাংলাদেশ। তোরা এখান থেকে টান দিলে তুমি নাই করে ঘুমাই গেছেন নাকি? বাংলাদেশে তার নিষ্ঠা মুখটা এইটা নিষ্ঠা, আর ওই কেন গায়ের কল্লা 12 আর দুধ যেখানে এটা বাংলাদেশ। আমি তো খাওয়াই খাই দিক দিয়ে দুধ ধরে। এখন তেল দিছিলাম শক্তিশালী হইয়া আমার বিধান মানবে, আমার হুকুম মানবে, ইমান আমল আরো মজবুত হবে। কিন্তু দেখা গেল তেল হইয়া তোমাদের নাবির গুড়ির তেল হইছে, খালি বিয়া হলো আর মূর্তি বানাও আর রোজা করো, তার তোরা খাওয়াই লাভ কিটা, তার বুঝই খাওয়াই নাই। যেরকম ঠিক না ঠিক না? এখন তোমাদেরকে ডাকি, এখনো সময় আছে, তোমরা যদি করে হলো আমি আল্লাহ ওয়াদা দিলাম আর বুঝে খাওয়াবো না, তোমাদেরই দেব। তাহলে এখন আসুন, আফগানিস্তানের কিছু মুসলমান জ্ঞান ঢুকছে, পাহাড় কান্দে, প্রভু তোমা করলাম, আর জীবনে কোনদিন অন্যায় করবো না, অপরাধ করবো না। আমাদের অপরাধের কারণেই তুমি এই কাফেরদেরকে আমাদের উপরে চাপাইয়া দিয়েছ। আল্লাহ ওয়াদা করলাম আর গুনাহ করবো না, আর শিরিক করবো না। আল্লাহ সব গুনাহ ছেড়ে দিলাম। তোমার ঘর, তোমার মসজিদ আমাদের আমলের কারণে এখন টয়লেট রূপান্তরিত হয়েছে।
কোরআনকে অবমাননা করে, আল্লাহ টয়লেট পেপার হিসাবে ব্যবহার করে। আল্লাহ আমরা ওয়াদা দিলাম জীবন দিব, আর কোনদিন কাফিরের সামনে মাথা নত করব না। আল্লাহ তুমি আমাদের সাহায্য করো। আমাদের অস্ত্র নাই, কিছুই নাই, কিন্তু আমরা বিশ্বাস করি তোমার নবীকে যেইবারে উহুদের বদলে সাহায্য করেছিলে, তুমি না মুসলমানকে অগ্রিম ঘোষণা দিয়েছ যে মুসলমানকেও সাহায্য করবে। আমরা এখন জান নিয়ে নেমে গেলাম, মেহেরবানি করে তুমি আমাদের সাহায্য করো। এই কথা বলে ফাত্তর লইয়া নামছে, ফাত্তর টাঙ্কর। রাশিয়ান ট্যাঙ্কের মধ্যে ফাত্তর মারলে কাগজের বিচিল লাগান ফুটে যায়। এই ক্ষমতা আল্লাহর আসেনি, আর দুজনে কন্যা আবাবিল ফাকিরা কাঙ্করের আঘাতে যদি হস্তি বাহিনী নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, তাহলে মুসলমানের হাতুরের আঘাতে রাশিয়ান ট্যাঙ্ক উঠতে পারে না। আর দুজনে কন্যা। যাই হোক, ওইদিকে আমার বেশি আলোচনা করার টাইম নেই, সামনে এখন দেখা গেল এর বুড়া গেছে, 60 বছরের বুড়া, এর সাথে লড়াই করত। তো মুজাহিদরা কয় চাচা আপনি বুড়া বয়সে জুস উঠছেন, এখানে বরফ পড়ে, এখানে পারবেন না। কয় বাবা আমি নিয়ত করে আইছি। নিয়ত করে আইছি? হ্যাঁ। তো ঠিক আছে, তাকে আমাদের তাবুতে থাকে, তাবুতে তাকে হামলা করার সময় বুড়ারে নেয় না, কারণ এই বুড়া নিয়ে আমি হতে পারবো। বুড়া একদিন কয় আমি তো তাবুত ঘুমাবেন লেগাইছি না, আইসি শহীদ হইতাম, আর আমার তাবুর মধ্যে রেখে দাও, আমি এখন এমনি। সকলে কাছে একা দেবার কাম নাই, তুমি আমরা সাথে আও। একদিন শেষ রাত্রে এক রাশিয়ান তাবুর মধ্যে হামলা করবে, তারা রওনা হয়েছে। দেখা যায় পাত্তরের টিলা তো যুবকরা কন্যা বাইয়া বাইয়া উড়ে যায়, এই বুড়া তো সাথে যাইতে পারে। তারা গিয়া দেখে মদ পান করে একটা বেউসের মতো রয়েছে, হামলা করিয়া বিজয়ী হয়েছে, ইসলামী পতাকা উত্তোলন করিয়া তারা কইল যে আবার বিমান হামলা হইব। তখন আমরা বিমান হামলা ফিরাইবার মতো কোনো ক্ষমতা নাই, তো আমরা এখান থেকে তাড়াতাড়ি আবার তাবুর জায়গা গাড়ি তো আমরা দখল করে নিয়েছি, তখন পতাকা তো উড়ে গেছি। যাই আমরা যাইবার সময় কন্যা দেখে, দেখো কয়জন আছি আমরা আর কয়জন নাই। এখন কন্যা দেখে এই বুড়া নাই, তখন ভাবলো বুড়া মনে হয় আহত হয়েছে নি, দেখো না নাই, আহত যারা হয়েছে তার মধ্যে বুড়া নাই, তো নিহত যারা হয়েছে এর মধ্যে দেখো না, এর মধ্যে নাই। তখন তারা ভাবলো যে বুড়ার লাশটাও মনে হয় টাইনা লয়ে গেছে গেলা। আচ্ছা যাক, একজনের লেগে তো আর আমরা সকলে বিপদগ্রস্ত হয়ে পড়তাম পারি না, চলো আমরা যাই। যেই মাত্র বলছে চলো আমরা যাই, তারা তাবুর মধ্যে এসে ফজরের আযান দিছে, কেউ ইস্তেঞ্জা করতেছে, কেউ উযু করতেছে, কেউ সুন্নত করতেছে। এই অবস্থায় তাকায় দেখে বুড়া 17টা রাশিয়ান সৈন্য ফিসেদে বান্ধিয়া অস্ত্রর গাঁটটি মাথা দিয়া মেলার ভালের মতো ডাহায়া লয়ে আইতেছে। সকলে কথা আমি কই আসলে এই কেমনে আনলে একা? ও বাবা আমি যখন দেখলাম তোমরা সাথে যাইতাম পারি না, হঠাৎ করে পিছনের দিকে তাকাই দেখি একটা ব্যাংকা, এটার মধ্যে 17টা রাশিয়ান মদ খাইয়া বলে রয়েছে, অস্ত্র লইয়া। আমি ভাবলাম হ্যাঁ যখনই দিকে যাই তাই আমি দিকে যাই। তো আপনি একা গেলেন, আমরা ডাক দিলেন, আরো 2-4 জন লইয়া গেলেন না? আমার তখন আমার চোখের সামনে আল্লাহর কোরআনের একটি আয়াত বাজতেছিল, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর ঘোষণা হলো কাঁপায়ো না, নিরাশ হয়ো না, চিন্তিত হয়ো না, সব জায়গায় তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। তাহলে আমি মুমিন হইলে কে আছে না আছে তা দেখার দরকার নাই, আমি একাই বিজয়ী হব। আর যদি মুমিন না হই তো মরুমুই, আর তাকে লাভ কিনা, একটু পরীক্ষা করিলাই মুমিন হইসিনি। আমি গেলাম এখানে গিয়া বাঙ্গা রাইফেল দিয়া ওগুলো কইলাম আওয়াজ মাসি হুঙ্কা, এমনি ওগুলো দিয়ে
মাথার মতো উঠিয়া আমার দিকে অস্ত্র ধরছিল। আমি বললাম অস্ত্র ফালাইয়া উপর দিকে হাত উঁচু করো, আনলে সবচেয়ে মেরে নিল। এমনি সবে অস্ত্র ফালাইয়া আত্মসম্মান করছে। আমি বললাম হাত নামাইবা, গুলি হয়ে মারিলেন কইয়া হাত নামাইয়া বুট জুতার ভিটা খুললে একটারে বান্ধি বান্ধা অস্ত্রের গাঠটির একখানা হইয়া মাথার বেশি এইভাবে দেখাই দিয়েছে। এই 17 রাশিয়ান সৈন্য জিজ্ঞাসা করে, চাচা আপনার সাথে যে সাদা সাদা পাগড়িওয়ালা 14 তারিখের চন্দ্রের মতো উজ্জ্বল চেহারার লোকেরা, এরা দিয়ে এখন যায় কি, এরা কোন দেশ থেকে আইসে? না আমি একলাই আসতাম, আবার আইব কোথেকে, আমি তো একলো, কেউ আসেন না তো। না আপনার সাথে যে আরো সৈন্যরা ছিল, এরা কো, এরা দিয়ে যায় কি তুই যায়? কেউ না, আমি একলো। বলে না, আপনি যে এই সময় অস্ত্র ধরছিলেন আমরাও প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু এমনি তাকায় দেখি যেদিকে মাথা ঘুরাই এইদিকে দেখি সাদা গোস্বর বাহিনী আমাদের বুকে অস্ত্র ধরে বলে, এই মুমিনের কাছে আত্মসমর্পণ করো, আর না হয় একটারও রাখতাম না। এইভাবে অস্ত্র দইরা তাবু পর্যন্ত পৌঁছাইয়া দিয়া গোড়া দৌড়ে এরা চলে গেল। ওরা কারা ছিল? ওরা কেউ ছিল না। তখন মুজাহিদরা কয়, চাচা ছিল, আপনি দেখেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওই বদর আর উহুদে বিশ্বনবীকে সাহায্য করার জন্য যেভাবে ফেরেশতা নাযিল করেছিলেন, আজও মুমিনকে সাহায্য করার জন্য আকাশ থেকে রহমতের ফেরেশতা নাযিল করেছিলেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ঘাবড়াইও না, চিন্তিত হইও না, সব জায়গায় বিজয়ী হইবা। এই আয়াত যে নাযিল হইছে এর আগের পিছনের যে ঘটনা, এটা হলো উহুদের যুদ্ধের ঘটনা। কারণ উহুদের যুদ্ধে সাহাবীরা ঘাবড়ে গিয়েছিলেন, আল্লাহ বলছিলেন সাহায্য করবে, কিন্তু এখন দেখা যায় বিশ্বনবী পর্যন্ত আহত। আল্লাহ এমন অবস্থা হয়ে গেল, বিশ্বনবীর দিকে পাথর আসতে লাগলো। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন যে এই মুহূর্তে আমাকে সাহায্য করতে পারো, কে আসো বলো তো দেখি। একজন দুইজন না, 5 জন সাহাবী চতুর্দিকে দাঁড়াইলো। সামনে একজন, পিছনে একজন, আর ডাইনে বামে একজন। সামনে যিনি ছিলেন তার নাম আবু দুজানা, পিছনে যিনি ছিলেন তার নাম আবু তালহা। আবু দুজানা ডাক দিয়া কয়, যত মারার আমার বুকে মারো, আমার পেটে মারো, আল্লাহর কসম আমার দেহে প্রাণ থাকতে আমি কখনো আল্লাহর নবীর গায়ে আঘাত লাগতে দেব না। না উপর থেকে একটা পাথর এসেছে, আবু তালহা কন্ট্রোল করতে পারে নাই। আবু তালহা, আবু দুজনা কেউ কন্ট্রোল করতে পারলো না। ডাইরেক্ট মাথার উপরে পড়ে আঘাত করে লোহার বাংলা ভেঙে 2টা করাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারকে ঢুকে পড়েছে। আর করায় আসবার সময় সামনের দন্দান মুবারক শহীদ হয়ে গেছে। গর্তের ভিতরে যেমনি উহুদ পাহাড় আল্লাহর নবীকে গর্তটা বড় করে দিয়া নবীকে জায়গা দিয়ে দিলেন, যাতে আর কেউ না দেখে, পাথরের মারতে না পারে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি, আর উহুদ পাহাড়ও আমি নবীকে ভালোবাসে। এখনো যাইতে দেয় না, জায়গাটা আছে গরিকাতে আছে, মানুষ যেতে দেয় না, কিন্তু এখনো যারা গেছে তারা বলছে এখান থেকে জান্নাতের সুগ্রাণ, রাসূলের রক্ত মোবারক যে পড়ছিল, এখনো জান্নাতের সুগ্রাণ। গাতার কাছে গেলে সুগ্রাণে মুখরিত হয়ে যায়। মানুষ এখানে পূজা শুরু করে দিব, এর লেগে যাইতে দেয় না, এখানে নিষিদ্ধ করে দিছে। এখন দেখা গেল আল্লাহ রসুল ওই গর্তের ভিতরে গিয়া লুকাইলেন, কেউ দেখে না। কেউ যেমন না দেখে, পাহাড়ও রসুলকে কুলুলিলি। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই অবস্থায় সাহাবীরা শয়তান ঘোষণা করে দিছে, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। যেই মাত্র এলান হয়ে গেছে, আর লড়াই করে কি করবা? আর দিন কেমনে তারাই কৃতিত্ব, মুহাম্মদ নাই, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। কি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মতো লোক অস্ত্র ফালাইয়া দিয়া হয়, আর মার করতাম না, এই কাফেররা মারেলা, আর ফিরাইতাম না, নবী নাই, আমি দেখে কি দাও। সাহাবীরা দল বান্ধে বান্ধে
গাবরে বইয়া আশা উষা ছেড়ে দিছে, ও অযথা মাই করে লাভ নাই, কিন্তু আর কাম হইতো না, কিচ্ছু হইতো না। কথা বলছেন। তখন সময় দেখা গেছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কাবের দৌড়ায়, আবার আহতের মধ্যে রাসূলের সন্ধান করে, আবার যারা নিহত হয়েছে তাদের মধ্যে অনুসন্ধান করে, আমার একটা দৌড়ানি দেয় কাবের রে, আর ডাক দিয়া বলে, ও মুসলমানেরা শোনা করো, বন্ধ করো না, কাবেরদের মোকাবেলা বন্ধ করো না, কারণ আল্লাহ রাসূল পৃথিবীতে নাও যদি থাকে কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীন থাকতে হবে। যে বলেন ঠিক না? ঠিক না? আরো ধরে কান ঠিক না? উনি দৌড়ায় কাছে, আবার আহত যারা হয়েছে তাদের মধ্যে তালাশ করে, নিহত যারা হয়েছে তাদের মধ্যে তালাশ করে, রাসূলের সন্ধান পায় না। শেষে আকাশের দিকে চোখ উঠাইয়া কান্দে, প্রভু মানে আমাদের বেয়াদবির কারণে তোমার নবীকে আকাশে উঠাইয়া নিয়েছো, প্রভু গো আমাদের বেয়াদবির কারণে যদি উঠাইয়া থাকো, ঈসা আলাইহিস সালামের মতো তোমার নবীকে আবার উহুদের জমিনে পাঠাইয়া দাও, আমরা মাফ চাই। হযরত আনাস ইবনে নজর নামে একজন সাহাবী, তিনি ঘোড়া দৌড়ে যায়, দেখা দেখে জমাতবদ্ধভাবে কয়েকজন বসে পড়েছে ঘাবড়াইয়া, নিরাশ হইয়া, আর কোন লাভ হবে না। উনি তখন ডাক দিয়ে বলে, ঘাবড়াইও না, ওঠো, নৈরাশ হইও না, সামনে বাড়ো, আমিও বাড়তেছি, তোমরাও বাড়ো, ওই জান্নাতের পাদদেশ থেকে জান্নাতের সুঘ্রাণ আমার নাকে লাগতেছে। শাহাদাত বরণ করেছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শহীদ হয়ে গেছেন উহুদের জমিন থেকে, উহুদের পাহাড়ের কাছ থেকে মদিনার সংবাদটা পৌঁছে গেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু গিয়ে ডেকে বলেন, ও মুসলমানেরা, আর করে বসে দেখো না, উহুদের ময়দানে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নাই, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, নবী নাই, নবী নাই, নবী বিদায় হয়ে গেছেন, আর ঘরে বসে থাকতে পারো না। এখন দেখা যায় কেউ আর ঘরে বসে থাকে না, সব বের হয়ে গেছে, মহিলারা বের হয়ে গেছে, এমনকি ফাতেমা পর্যন্ত ঘর থেকে বের হইয়া হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে ডাক দিয়ে বলেন, হাসান হুসাইন কইলে আর উহুদের ময়দানে তোর নানার কোনো সন্ধান পাওয়া যায় না। ইমরাতে আনসারী একজন মহিলা দৌড়ায়, আওলাকে যে পাগল নিয়েছে, কোথায় যাও? মহিলা জবাব দেয়, উহুদের ময়দানে যাই, কি লাভ নাই, আর গিয়া কি করবা? তোমার আব্বা যে এসেছিল তিনি তো শাহাদাত বরণ করেছে। এমনি কোন জবাব দেয় না, আরো দৌড়ায়। আরেকজন জিজ্ঞাসা করে, মহিলা কোথায় যাও? উহুদের ময়দানে যাই, আর গিয়ে লাভ নাই, তোমাদের যে স্বামী এসেছিল, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, আর কিসের জন্য যাবে? মহিলা থামে না, আমরা যদি হইতাম মারিত কই মারতাম, মূল্যরার কথাই গিয়ে আমার নামে মরে গেছে কি, ধরে কোন ঠিক না? ঠিক না? কিন্তু মহিলা কোনো কথা বলে না, আর দৌড়ায় পাগল নিবেশে আওলাকে সে